শুরুতে জানাই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমার এই অনলাইন ক্লাসে আসা শুধুই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি পাঠ দেখবা। গুরুত্বপূর্ণ পাঠটি হচ্ছে আলু, লাইট, একাদশ অধ্যায়। এই অধ্যায়টি টোটাল আমি 10টি টাইপ একটু মনোযোগ সহকারে ভালোভাবে দেখবা, তাতে যথেষ্ট। 10টি টাইপ স্ক্রিনে দেওয়া আছে। আলুর প্রতিফলন, আলুর প্রতিসরণ, সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অপটিক্যাল ফাইবার, ম্যাগনিফাইং গ্লাস, মানব চক্ষু, আলোকচিত্রগ্রাহী ক্যামেরা, ক্যামেরা ও চোখের তুলনা। আলুর প্রতিসরণের বাস্তব কিছু প্রয়োগ আছে, এটা সবার শেষে দেখবা, খুব ভালো লাগবে। শুরুতেই আলুর প্রতিফলন দিয়ে শুরু করা যাক। আলুর প্রতিফলন, আলোক রশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে বাধার কারণে আগের মাধ্যমে ফিরে আসে, তাকে আলুর প্রতিফলন বলে। একটু শান্তভাবে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল, খুব ভালোভাবে আনসার করতে পারবে। শুরুতেই চিত্র দিয়ে বোঝানো যাক। প্রথমে প্রতিফলক পৃষ্ঠ। প্রথমেই প্রতিফলক পৃষ্ঠ, এই পৃষ্ঠটির নাম প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হবে এবং বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে যাবে। আর এটা বোঝানোর জন্য আমার একটি অবিলম্ব দরকার, অর্থাৎ এটি হচ্ছে অবিলম্ব। অবিলম্ব, আলোক রশ্মি অবিলম্ব বরাবর আপতন বিন্দুতে আপতিত হবে। আপতন বিন্দু, ঠিক এই বিন্দুটির নাম আপতন বিন্দু। একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। আপতন বিন্দু, আলোক রশ্মি তির্যকভাবে অবিলম্ব বরাবর আপতন বিন্দুতে আপতিত হবে। আপতন বিন্দুতে আপতিত হবে, তারপর বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে যাবে। আসার যে রশ্মিটা, যার নাম হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি পূর্বের মাধ্যমে ফিরে আসলো, এই রশ্মিটার নাম প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত, প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে আপতন কোণ উৎপন্ন হয়, এই কোণটির নাম আপতন কোণ। আপতন কোণ। আমি আশা করি এই ক্লাসটি যারা ভালোভাবে দেখবা, আজকের পর থেকে এই অধ্যায়ে, আলু অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। আবার প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে প্রতিফলন কোণ উৎপন্ন হয়, যাকে স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। এই ক্ষেত্রে সবসময় আই সমান সমান আর হয়, আই আর আর সমান হয়। এই চিত্রটি হলো আলুর প্রতিফলন। আলুর প্রতিফলন, প্রতিফলন। প্রথমে আলোক রশ্মি, আপতিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্ব বরাবর আপতন বিন্দুতে তির্যকভাবে আপতিত হবে এবং প্রতিফলিত হবে অবিলম্বের সাথে। তখন প্রতিফলন কোণ উৎপন্ন হবে। তখন আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, আর প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। আই আর আর সবসময় কি সমান হবে। আই আর আর আরেকটা ধাপে দেখা দেই কোন সময় সমান হবে। তোমরা চাইলে যারা প্রয়োজন মনে করো, এই সম্পূর্ণটার একটি স্ক্রিনশট নিতে পারো। ধরো এটা তো অবিলম্ব, অবিলম্ব, অভিলম্ব। যদি আলোক রশ্মি এই অবিলম্ব বরাবর আপতিত হয়, অর্থাৎ আপতিত রশ্মিটি যদি এই অবিলম্ব বরাবর
এই অভিলম্ব বরাবর আপতিত হয় এবং তার প্রতিফলিত রশ্মিও এই অভিলম্ব বরাবরই হবে। তখন আপতন কোণ সমান আর হবে। আপতিত রশ্মি অবিলম্ব বরাবর, আবার বলছি, আপতিত রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হলে অবিলম্ব দিয়েই প্রতিফলিত হবে। তখন আপতন কোণ I সমান আর হয়। আপতন কোণ 0 ডিগ্রি, প্রতিফলন কোণও 0 ডিগ্রি হয়। এর মাধ্যমে আমরা আলোর প্রতিফলনের একটি স্পষ্ট ধারণা পেলাম।